হ্যালো বন্ধুরা, ক্রিকেঞ্জা চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী সমস্ত ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের যে প্লেইং 11, যে ডেঞ্জারাস প্লেইং 11 সেটি আজকে আলোচনা করব। এবং তার আগে একটি কথা বলে দিই বন্ধুরা, অনেকে মতবাদ করেছে যে কলকাতা টিম নাকি অনেক কমজোর, কলকাতা টিমকে হারানো কোনো ব্যাপার না, কলকাতা নাকি প্লে অফে চান্স পাবে না এবং ফাইনাল পাবে না। আরে ভাই, তারা ভুলে যাচ্ছে ইতিহাসটা। কলকাতা কী জিনিস সেই ইতিহাসটা তারা ভুলে যাচ্ছে। কলকাতা কম দামি প্লেয়ারকে কিনবে, কিন্তু বড় বড় টিমকে নাকানি চোপানি করিয়ে দিয়েছে। এটা এটা ইতিহাস হয়ে রয়েছে বন্ধুরা। আপনারা ভালোভাবেই জানেন শাহরুখ খান সবসময় ঠিক আছে অল্প দামি প্লেয়ার কিনবে এবং ঠিক ম্যাচ জিতে যাবে। এটা হচ্ছে আমাদের কলকাতা নসিব। তো বন্ধুরা, আমি বড় কেকেআরের ফ্যান হয়ে আমি এটা বলবো যে আমাদের কলকাতা কাপ নেবে। এবং আমাদের কলকাতা টিমে একটি খুব খারাপ খবর, সেটি হচ্ছে আমাদের হর্ষিত রানা চোটের কারণে, আমাদের রানাজি চোটের কারণে এবারে খেলতে পারবে না। কে খেলবে সেই জায়গায়? তো সেই নিয়ে আলোচনা করবো। তার আগে আমি জানিয়ে দিই যে আজকের প্লেইং 11 কেমন হতে চলেছে। আজকে প্লেইং 11-এ মানে আমাদের কলকাতার প্লেইং 11টা যে আমি যেভাবে প্লেইং 11টাকে বেছে নিয়েছি টিম থেকে, কতগুলো প্লেয়ারের থেকে, সেই প্লেইং 11টা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বলবেন যে 11টা কেমন আছে আর কতটা শক্তিশালী, আপনারা বুঝতে পারবেন। আগে আমি বলে নিই যে প্লেইং 11টা আমাদের কলকাতা কেমন করেছে। সর্বপ্রথম ব্যাটিং করবে ফিন অ্যালেনকে, যে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান, মনে আছে সাউথ আফ্রিকাকে পুরো একদম 13 ওভারে 1 বলের মধ্যে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। সে এত পিটিয়েছিল, 100 রান তুলে দিয়েছে। আর এদিকে প্রথমে ওপেনিং করবে ফিন অ্যালেনের সাথে আমাদের আজিঙ্কা রাহানে ভাই, সে হচ্ছে আমাদের কলকাতা টিমের ক্যাপ্টেন। এবং 3 নম্বরে থাকবে আঙ্কেরিক্স রঘুবংশী 3 নম্বরে ভালো পারফরমেন্স করে। রঘুবংশী একজন অল্প বয়সের প্লেয়ার্স, তার মানে রঞ্জি ট্রফি থেকে শুরু করে এবং বিজয় হাজারা ট্রফি থেকে শুরু করে সমস্ত ইনিংসে ওর রান কিন্তু ভালো রয়েছে। সেই রঘুবংশী 3 নম্বরে নামবে। 4 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, সে বলও করতে পারবে, ব্যাটও করতে পারবে এবং 4 নম্বরের জন্য একজন খুব ভালো একজন ব্যাটসম্যান। 5 নম্বরে রয়েছে আমাদের সেই 5 বলে 5টা 6 মারা প্লেয়ার আমাদের রিঙ্কু সিং। আর 6 নম্বরে রয়েছে সুনীল নারিনের হাতে যেমন কাসমা আছে বলের, তেমন তাকে বলা হয় সুইং কিং, এবং সে ভালো ব্যাটও করতে পারে, ফিনিশিং ভালো দিতে পারবে। এবং 7 নম্বরে রয়েছে রমনদীপ সিংও মানে লাস্টের দিকে ফিনিশিং ভালো দিতে পারবে, সে ব্যাটও করতে পারে, বলও করতে পারে। ওইদিকে 8 নম্বরে রয়েছে আমাদের ভারতের এখন বর্তমানে স্পিনার কিং বরুণ চক্রবর্তী। এবং 9 নম্বরে রয়েছে পাথিরানা আছে, আমাদের শ্রীলঙ্কা টিমের পাথিরানা, যার বল অনেকটা মালিঙ্গার মতো এবং যার বল খুব ভালো। মানে আইপিএলে অন্য কি খেলেছে না খেলেছে জানি না, কিন্তু পাথিরানার বোলিং আইপিএলের দিক দিয়ে হেভি বল করে। এবং 10 নম্বরে রয়েছে বৈভব আরোরা, তাকে 10 নম্বরে নেওয়া হবে। এবং 11 নম্বরে রয়েছে আমাদের উমরান মালিকের বোলিংয়ের স্পিডটা আপনারা জানেন, 150-এর ওখানে স্পিড তুলে দেয়। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কাউকে আনতে চায়, যদি মনে করে যে রান কমে যাচ্ছে, রাহুল ত্রিপাঠীকে আনতে পারে, কারণ রাহুল ত্রিপাঠী একটা ভালো ফিনিশিং দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল ফাইনাল আমাদের প্লেইং 11। কে যেন মন্তব্য করছিল যে কলকাতার ব্যাটিং পাওয়ার, বোলিং পাওয়ার ভালো না। আরে ভাই, তোরা নিজেদের চিন্তা কর, কলকাতা কি করবে না করবে সেটা তখন দেখবি মাঠে ময়দানে। এবার কলকাতা পুরো উড়িয়ে দেবে, দেখবি 100% উড়িয়ে দেবে। আমাদের কলকাতা যা টিম হয়ে গিয়েছে না, কাপ নিতে বাধ্য হবে, দেখবেন। তো দেখা যাক, আমাদের কলকাতা যা টিম করে নিয়েছে বন্ধুরা, কোনো টেনশন নেই, এবার কাপ পাবে। আপনারা কি বলেন? এবং এরপরে আমি একটি প্লেইং 11 নিয়ে চলে আসবো, সেটি হয়তো কালকে আনবো। সেটা হচ্ছে কালকের দিনকে ভিডিওটা পেয়ে যাবেন, আরসিবি নিয়ে আনবো। এবার যদি আপনাদের মনে হয় যে আপনাদের পছন্দনীয় কোনো যদি টিম থাকে, যে সেই বিষয়ে আমি যদি আলোচনা করতে আপনারা যদি চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আর আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।